বন্ধুরা, ঘরে ভগবান শিবের মন্ত্র কি জোরে বাজানো যায়? মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা ওং নমঃ শিবায় মন্ত্র কি নিজের ইচ্ছামতো জপ করা যায়? এই প্রশ্নের উত্তরই আজ আপনারা পাবেন এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। হ্যাঁ বন্ধুরা, আমাদের মধ্যে এখানে অনেকেই আছে যারা নিজেদের ইচ্ছা খুশি মতো বিভিন্ন মন্ত্র পাঠ করে থাকি, এই ভেবে যে আমাদের জীবন উদ্ধার হয়ে যাবে সেই মন্ত্র পাঠ করলে। অনেকে ট্রেন বা বাস থেকে নানা মন্ত্রের বই কিনে নিয়ে আসে, অনেকেই মন্দিরের বাইরে থেকে নানা মন্ত্রের বই কিনে নিয়ে আসে। আবার আজকালকার দিনে কেউ আবার শুধু মোবাইলে শুনেই মন্ত্র জপ করা শুরু করে দেয়। কিন্তু এসব কি করা উচিত? সেই মন্ত্র পাঠে কি সত্যিই আমাদের কোনো লাভ হচ্ছে নাকি হচ্ছে না? আমরা ভুল মন্ত্র পাঠ করছি না তো? বা আমরা মন্ত্র ভুল করে উচ্চারণ করছি না তো? আমাদের ভুল মন্ত্র পাঠের ফলে ঈশ্বর আমাদের উপরে ক্রুদ্ধ হচ্ছেন না তো? এই সকল প্রশ্নের উত্তরই আজ আপনারা পাবেন এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এই রকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। এবার চলুন এই বিষয়গুলির সম্পর্কে জেনে নেওয়া যাক। অর্পণ একজন সাধারণ চাকরিজীবী। খুব অল্প বয়সে তার জীবনকে কঠিন এবং সংগ্রামের পথে ঠেলে দেয় তার ভাগ্য। প্রায় প্রতিটি ক্ষেত্রে বিপদ তার সঙ্গী হয়ে দাঁড়ায়। চাকরিতে নিত্য সমস্যার মুখোমুখি হতে হতো তাকে। একের পর এক কাজের চাপ, অফিসের নানান ঝামেলা, তার উপরে তার শরীর ক্রমাগত ভেঙে পড়ছিল। ডাক্তার, ওষুধ কিছুতেই যেন তার এই কঠিন অবস্থা থেকে মুক্তি পাচ্ছিল না সে। মানসিক দুশ্চিন্তা যেন দিন দিন বেড়েই চলছিল। একদিন সে দুঃখী এবং বিপর্যস্ত অবস্থায় ট্রেনে করে বাড়ি ফেরার পথে একটি হকারকে বিভিন্ন ধর্মীয় বই বিক্রি করতে দেখেন এবং তার কি মনে হতে তিনি হঠাৎ একটি ধর্মীয় বই কিনে নিয়ে আসেন বাড়িতে। সেখানে তিনি একটি মন্ত্রের উল্লেখ পেলেন, সেটি হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র। বইয়ে লেখা ছিল যে এই মন্ত্র পাঠ করলে জীবনের সমস্ত দুর্যোগ এবং বিপদ দূর হয়ে যাবে, এমনকি অশান্তির জীবনেও শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে পারে। বড় আশা নিয়ে অর্পণ মনে মনে মন্ত্রটি পাঠ করতে শুরু করলো। সে বিশ্বাস করত হয়তো এই মন্ত্র তার জীবনকে বদলে দিতে পারে। কিছুদিন মন্ত্রটি পাঠ করার পর অর্পণ লক্ষ্য করলো যে তার জীবনের সমস্যাগুলো কিছুতেই কাটছে না। শারীরিক অবস্থারও কোনো উন্নতি হচ্ছিল না, অফিসের ঝামেলা কিছুতেই কমছিল না এবং এই সব কারণে তার ব্যক্তিগত জীবনেও অসন্তোষ এবং বিপর্যয় নেমে আসছিল। অর্পণের মনে হতাশা আরো বেড়ে গেল। সে ভাবল মন্ত্রটি কি সে ভুলভাবে উচ্চারণ করছে? কেন স্বয়ং ভগবান শিবের মন্ত্র পাঠ করেও তার জীবনের সমস্যাগুলো কমছে না? একদিন অর্পণের পরিবারে তাদের গুরুদেব এসে উপস্থিত হলেন। তিনি ছিলেন একজন বিখ্যাত যোগী এবং বহু মানুষের জীবনের সমস্যার সমাধানের সাহায্য করেছিলেন। অর্পণ গুরুদেবের কাছে তার সমস্ত সমস্যার কথা খুলে বলল এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করার বিষয়ে তার অভিজ্ঞতার কথা জানালো। গুরুদেব মনোযোগ দিয়ে অর্পণের কথাগুলো শুনলেন এবং মৃদু হাসলেন। তার গুরুদেব তাকে বললেন, অর্পণ, মন্ত্রপাঠের একটি বিশেষ নিয়ম আছে। মন্ত্র পাঠের আগে দীক্ষা নিতে হয়, নতুবা মন্ত্রের সঠিক প্রভাব পাওয়া যায় না এবং প্রত্যেকটি মন্ত্রের উচ্চারণ ঠিকভাবে করতে হয়। ভুল উচ্চারণে সেই মন্ত্রের প্রভাব পাওয়া যায় না। গুরুদেব ব্যাখ্যা করলেন যে দীক্ষা হলো সেই আধ্যাত্মিক শক্তি যা গুরুর থেকে শিষ্যের মাঝে প্রবাহিত হয়। সে শক্তি ছাড়া মন্ত্রের সঠিক কার্যকারিতা পাওয়া যায় না। তিনি আরো বললেন, দীক্ষা ছাড়া কেবল নাম জপ করা যায়, কিন্তু মন্ত্র পাঠ করলে যদি কোনো ভুল হয় তবে সেটির বিপরীত প্রভাবও দেখা দিতে পারে। এই জন্য গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্পণ সবকিছু বুঝতে পারলেন। সে গুরুদেবের কাছে বিনীতভাবে দীক্ষা নেওয়ার জন্য প্রার্থনা করলেন। গুরুদেব তার উপরে আশীর্বাদ করলেন এবং তাকে দীক্ষা দিলেন। দীক্ষা নেওয়ার পর অর্পণ নতুনভাবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা শুরু করলেন। এবার তার মনেও এক ধরনের শান্তি ও আত্মবিশ্বাসের অনুভূতি হলো। ধীরে ধীরে তার জীবনের সমস্যাগুলি যেন মুছে যেতে শুরু করলো।
অর্পণের শারীরিক অসুস্থতা কেটে গেল, অফিসের সমস্যাগুলি মিটে গেল এবং তার ব্যক্তিগত জীবনেও শান্তি ফিরে এলো। অর্পণ উপলব্ধি করল যে গুরুদেবের আশীর্বাদ ও দীক্ষা নিয়েই প্রকৃত শক্তি ও ফল পাওয়া যায়। মন্ত্রের প্রকৃত শক্তিকে সঠিক পথে ব্যবহার করে সে অবশেষে নিজের জীবনে এক নতুন সূচনা পেল। এখন অর্পণের জীবন কেটে যাচ্ছে শান্তি ও সমৃদ্ধির মধ্যে দিয়ে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সে গুরুদেবের সেই মূল্যবান শিক্ষা মনে রাখে। শ্রদ্ধা, বিশ্বাস ও সঠিক দীক্ষা ছাড়া কোনো শক্তিশালী মন্ত্রের প্রভাব পাওয়া সম্ভব নয়। বন্ধুরা, একবার প্রেমানন্দজি মহারাজকে তার এক শিষ্য জিজ্ঞাসা করেছিলেন যে দীক্ষা নেওয়া ছাড়া মন্ত্র জপ করা যায় কিনা। তখন মহারাজজি বলেছিলেন যে কোনো বৈদিক মন্ত্র পাঠ করার জন্য গুরুর প্রদত্ত মন্ত্র, গুরুর প্রদত্ত পদ্ধতি এবং গুরুর সান্নিধ্য হওয়া খুবই প্রয়োজনীয়, তবে সেই মন্ত্রপাঠের সাফল্য লাভ হয়। আজকাল সব জায়গায় মন্ত্র শোনা যাচ্ছে, লোকের মুখে মুখে শোনা যাচ্ছে, এমনকি মন্ত্রের গান বাজছে। এগুলো সব মহা অপরাধ। গুরুর প্রদত্ত মন্ত্র গোপনে দেয়া হয়। শঙ্খ, ঘণ্টা বাজিয়ে চাদর দিয়ে ঢেকে কানে মন্ত্র বলা হয়, যাতে কেউ যেন সেই মন্ত্র শুনতে না পায়। এমনকি ঠোঁটের নাড়াচাড়া দেখেও সেই মন্ত্র কি সেটা টের না পায়। এমনকি অনেক জায়গায় এখন কীর্তনেও সেই মন্ত্র ব্যবহার করা হয়। কিন্তু যে কোনো বৈদিক মন্ত্রের শব্দগুলির অর্থ না জেনে কখনোই সেই মন্ত্রগুলিকে বলা উচিত নয়, কারণ একটি শব্দের উচ্চারণও যদি ভুল হয়ে যায় তাহলে সেই পুরো মন্ত্রের অর্থ পাল্টে যেতে পারে। তার ফলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে। কেউ হয়তো গুরুর সান্নিধ্যে গুরুর দেখানো পদ অনুযায়ী একজনের কোনো মন্ত্র পাঠ করা উচিত। দীক্ষা নেওয়া ছাড়া নাম কীর্তন করা যেতেই পারে, কিন্তু গুরুর আদেশ ছাড়া মন্ত্র পাঠ করা একেবারেই অনুচিত কর্ম। স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে তবেই মন্ত্র পাঠ করা উচিত এবং সেই মন্ত্র গুরুর দ্বারা প্রদত্ত হওয়া উচিত। তবেই সেই মন্ত্র জপের সঠিক ফল পাওয়া যাবে। যদি কেউ প্রভু শিবের নাম জপ করতেই চায় তাহলে শ্যাম সদাশিব এই মন্ত্রটি উচ্চারণ করতে পারে। এতেও ভগবান শিব অত্যন্ত সন্তুষ্ট হন। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।